1971 সালে এদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা দেশের স্বাধীনতার জন্য আত্মহত্যা দিয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এদেশে 1990 সালে গণতন্ত্র হরণ হয়েছিল এবং গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে তাদেরও স্মরণ করি। সাথে সাথে 2024 জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সমবেদনা। যে শেখ হাসিনার সরকার এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, এদেশের মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করেছে, এদেশের মানুষের কথা বলাটা স্তব্ধ করে দিয়েছে, এদেশের গরিবের টাকা বিদেশে পাচার করেছে, সেই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা প্রথম থেকেই আন্দোলন সংগ্রামে জড়িত ছি, যার কারণে আমাদের জোটের অনেক দলের নেতারা জেল খেটেছে, এখনও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আমি নিজে দীর্ঘ 6 মাস বাড়িতে ঘুমাতে পারতাম না। আল্লাহর অশেষ রহমত এবং পৃথিবীতে খুব কম দেখা যায় যে এদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি সহ, আপিলের ডিভিশনের বিচারপতি সহ, বাইতুল মোকাররমের ইমাম সহ সমস্ত মেম্বার অব দি পার্লামেন্ট, মন্ত্রী পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনরা একসাথে পালিয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এরকম ঘটনা ঘটেনি। ইভেন পৃথিবীতে ঘটছে কিনা দু একটা খুবই কম নজির দেখা যায়। এখন আপনাদের দায়িত্ব যেটা নিয়েছেন, আমরা আপনাদের দায়িত্ব সাড়া দিয়ে যেভাবে এদেশে আবার একটা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার এসে এদেশের গণতন্ত্র মানুষ ভোট সরকার গঠন করতে পারে, তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। আপনারা অত্যন্ত সমৃদ্ধশালী এবং সমাজে প্রতিষ্ঠিত লোক। ব্যক্তিগতভাবে দু একজনের সাথে আমার পরিচয় থাকলেও আপনাদের সম্বন্ধে আমার দল এবং আমাদের জোট সবাই জানে। আর এই যে দায়িত্বটা নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস স্যার, উনি অত্যন্ত সমৃদ্ধ লোক, দেশে বিদেশে উনি অত্যন্ত গ্রহণযোগ্য লোক। আমরা ওনার কাছে এইটাই শুধু আশা করি যে আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে যে দীর্ঘ 15 বছর পর আমরা এমন একটা ভোট দিতে পেরেছি, আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোটের কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সরকার গঠন করতে পেরেছি। এটাও সাথে সাথে ঠিক যে একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ টাইম থাকে, এটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। আমরা আপনাদের 166টি সংস্কার প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছে, তার ভিতর 112টায় আমরা একমত হয়েছি, 26টা প্রস্তাবে একমত নয়, 28টা প্রস্তাবে আংশিক একমত হয়েছে। এবং একটা বিষয়, দুর্নীতি দমন কমিশন যতগুলো প্রস্তাব দিয়েছে সব প্রস্তাবে আমরা একমত। এ বিষয়ে আমরা বিশদ আস্তে আস্তে আলোচনা করব। আমরা চাই আপনারা আমাদের কাছে যে ধরনের সাহায্য সহযোগিতা চান দেশকে গঠন করার জন্য, পুনর্গঠন করার জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই আমরা সাহায্য সহযোগিতা করব।